নমস্কার আমার প্রিয় বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। তোমাদের সাথে আজকে আমি ক্লাস 5 এর উইংস বইয়ের যে অ্যাক্টিভিটিগুলো আছে তা নিয়ে আলোচনা করব। চলো শুরু করা যাক। দেখো, রিভিশন লেসন অ্যাক্টিভিটি 1, রিঅ্যারেঞ্জ দ্য ওয়ার্ডস টু মেক সেন্টেন্স। রিঅ্যারেঞ্জ মানে পুনরায় গঠন করো, দ্য ওয়ার্ড শব্দ, টু মেক তৈরি করো সেন্টেন্স। ওয়ার্ডস মানে শব্দগুলি দিয়ে পুনরায় গঠন করে শব্দগুলি দিয়ে একটি বাক্য তৈরি করো। যেমন এক্সাম্পল মানে উদাহরণ দেওয়া আছে, ইজ টুডে কলকাতা লিভিং বৃষ্টি। বৃষ্টি ইজ লিভিং কলকাতা টুডে। ঠিক আছে, এবার নেক্সট দেখো, এই দেখে এবার বলি সেটিং দ্য ইজ ইন ওয়েস্ট দ্য সান। এটাকে যদি আমি এই প্রত্যেকটা ওয়ার্ড আলাদা আলাদা করে দেওয়া রয়েছে, এগুলোকে কি করতে হবে, তোমাদেরকে রিঅ্যারেঞ্জ করতে হবে, করে একটি অর্থপূর্ণ সেন্টেন্স করতে হবে। ঠিক আছে, তাই এদিক ওদিক বসিয়ে দিলে হবে না। তাই এটির সঠিক কী হবে, দ্য সান ইজ সেটিং ইন দ্য ওয়েস্ট। দ্য সান সূর্য, ইজ মানে হয় সেটিং, সেটিং মানে অস্ত যাওয়া, ইন দ্য ওয়েস্ট পশ্চিমেতে বা পশ্চিম দিকে সূর্য অস্ত যায়। মিউজিক এ অ্যাট ইজ টিচার চিনসুরা হাই স্কুল জ্যোতি। বলছে জ্যোতি ইজ এ মিউজিক টিচার অ্যাট চিনসুরা হাই স্কুল। জ্যোতি হয় একজন সঙ্গীতের শিক্ষিকা কোন স্কুলে, না চিনসুরা হাই স্কুলের একজন সঙ্গীত শিক্ষিকা হলেন জ্যোতি। ম্যাথস হি স্টুডেন্ট সুমন্ত টিচেস সিনসিয়ারলি। এটা কি হবে, সুমন্ত টিচেস হি স্টুডেন্টস ম্যাথ সিনসিয়ারলি। মানে কি, সুমন্ত সুমন্ত শেখায় হি স্টুডেন্ট, হিস মানে তার, স্টুডেন্ট মানে শিক্ষার্থীদের, ম্যাথস মানে অঙ্ক, সিনসিয়ারলি সঠিকভাবে, বা তার মানে এটা কি হয়, সুমন্ত তার ছাত্রদের আন্তরিকভাবে গণিত শেখায়। আন্ডার স্লিপিং ইজ ক্যাট দ্য টেবিল। দ্য ক্যাট ইজ স্লিপিং আন্ডার দ্য টেবিল। তার মানে কি, বেড়ালটি টেবিলের নিচে ঘুমাচ্ছে। এ ইউনিক ইউ অফ ফ্রম ইজ যোগা মেডিটেশন। এটাকে যদি আমি রিঅ্যারেঞ্জ করি কী হবে, যোগা ইজ এ ইউনিক ইউ ফ্রম অফ মেডিটেশন। মানে যোগ ব্যায়াম হলো ধ্যানের একটি অনন্য রূপ। দেখো নেক্সট আছে, সায়েন্টিস্ট এ গ্রেট ওয়াজ ডক্টর আব্দুল কালাম আজাদ। ডক্টর আব্দুল কালাম আজাদ ওয়াজ এ গ্রেট সায়েন্টিস্ট। আমরা ডক্টর আব্দুল কালাম আজাদ সম্পর্কে প্রত্যেকেই জানি। ডক্টর আব্দুল কালাম আজাদ হন বা ছিলেন একজন মহান বৈজ্ঞানিক। ঠিক আছে, এবারে দেখো, আমি এখানে তোমাদেরকে আগে থেকে লিখে দিয়েছি যাতে ভিডিওটা বড় না হয়ে যায়। ঠিক আছে, নেক্সট দেখো, ম্যাচ মানে মেলাও, কলম এ কলম বি অ্যান্ড কলম সি টু মেক সেন্টেন্স, রিরাইট দ্য সেন্টেন্স ওয়ান স্ট্যান্ড ফর ইউ। দেখো, ম্যাচ মানে মেলাও, এ কলম বি কলম এবং মানে এ বি সি এই তিনটে কলমের সাথে তিনটি কলম একে অন্যের সাথে মিলিয়ে মেক মানে তৈরি করো সেন্টেন্স, একটি বাক্য তৈরি করো। রিরাইট পুনরায় লেখো দ্য সেন্টেন্স, এই বাক্যগুলি মানে এখানে এ বি আর সি এটাকে অ্যারেঞ্জ করো, করে সেটা একটি সেন্টেন্স করো। সেই সেন্টেন্সটা পরে একটি পাতা রয়েছে সেখানে তোমরা লিখবে। দেখো, পিটার ইজ সিঙ্গিং এ সং, এটা করে দেওয়া আছে। নেক্সট দেখো, এ কাউ। আচ্ছা, প্রথমে এটা বিটা বলে দিই, ইজ সাইনিং ওয়াজ পুট আপ, এটা ইজ সিঙ্গিং, এটা তো হয়ে গেছে। ইজ গ্রিজিং, ইজ বাথিং, এক্সামিন ইট। ইন দ্য রিভার, ইন দ্য স্কাই, ইন দ্য ফিল্ড, দ্য অ্যান্সার স্ক্রিপ্ট, ইজ সং অন দ্য নোটিশ বোর্ড। ঠিক আছে, এ কাউ একটি গরু, ইজ গ্রিজিং। আচ্ছা, গ্রিজিং মানে বলে দিই, গ্রিজিং মানে মাঠে চড়ানো, গ্রিজিং মানে চড়া। ঠিক আছে, কোথায় আছে দেখো, ইন দ্য ফিল্ড, তাহলে গরুটি মাঠে চড়ছে, গ্রিজিং মানে চড়া। ঠিক আছে, দ্য মুন মানে চাঁদ কী করে, শাইনিং করে, ইজ শাইনিং কোথায়, স্কাইতে, তাহলে ইন দ্য স্কাই হয়েছে। নেক্সট দেখো, মৌমিতা ইজ বাথিং কি, মৌমিতা বাথিং মানে কি, স্নান করা। মৌমিতা কোথায় স্নান করছে, ইন দ্য রিভার, দ্য টিচার মানে শিক্ষক কী করছেন, এক্সামিনেড দ্য অ্যান্সার স্ক্রিপ্ট, মানে শিক্ষক উত্তরপত্র পরীক্ষা করলেন। এক্সামিনেড পরীক্ষা করা, দ্য অ্যান্সার স্ক্রিপ্ট, অ্যান্সার মানে উত্তর, স্ক্রিপ্ট মানে পত্র, শিক্ষক উত্তরপত্র পরীক্ষা করলেন। এ নোটিশ একটি নোটিশ বা একটি বিজ্ঞপ্তি,
ওয়াজ মানে হয়, পুট আপ অন দ্য নোটিশ বোর্ড, তার মানে কি নোটিশ বোর্ডে একটি নোটিশ বা বিজ্ঞপ্তিপত্র টাঙানো হয়েছে। ঠিক আছে, এবারে এই যে পিটার ইজ সিঙ্গিং এ সং, পিটার একটি গান করছে, এইটা একটা সেন্টেন্স হলো। তো আমরা তো ম্যাচ করে একটা সেন্টেন্স করেছি। এই সেন্টেন্সটাকে দেখো এখানে লিখতে হবে। যাক আমি লিখে দিয়েছি, তোমরা দেখে নাও, ওইটা এখানে লিখে নেবে। নিয়ে দেখো অ্যাক্টিভিটি 3টা আসি। দেখো অ্যাক্টিভিটি 3 আছে, look at the words and pictures given below and read the features of the season. লুক মানে দেখো, অ্যাট দ্য ওয়ার্ডস এই শব্দগুলি দেখো, অ্যান্ড পিকচার্স ছবিগুলি, গিভেন মানে দেওয়া, বিলো মানে নিচে, অ্যান্ড এবং রিড মানে পড়ো, দ্য ফিচার্স এর বৈশিষ্ট্য পড়ো, অফ দ্য সিজন মানে এই যে ঋতুর বৈশিষ্ট্যগুলো পড়ো, এখানে যে ছবিগুলো দিয়েছি বা এই যে শব্দগুলো দিয়েছি সেগুলো পড়ো। ঠিক আছে, রাইট ফিউ সেন্টেন্স, রাইট মানে লেখো, এ মানে একটি, ফিউ মানে কিছু, সেন্টেন্স অন দ্য সিজন অ্যান্ড গিভ এ টাইটেল। বলছে কিছু সেন্টেন্স লেখো মানে কিছু বাক্য লেখো, এই সিজন মানে এই ঋতু সম্পর্কে কিছু বাক্য লেখো, গিভ এ টাইটেল এবং একটি টাইটেল দাও। ঠিক আছে, দেখো এটা আমি তোমাদেরকে এখানে লিখে রেখেছি, আগে বলে দিই। ফার্স্ট দেখো, এখানে দেখো পুকুরের মধ্যে কি আছে, পদ্মফুল ভাসছে বা পদ্মফুল হয়েছে। তারপরে এদিকে দেখো আকাশ ঝলমল করছে। তারপরে দেখো এখানেও ঠিক একই তাই, পদ্মফুল ফুটেছে। এদিকে দেখো আকাশে মেঘ ঝলমল করছে, মানে আকাশে পেঁচা পেঁচা তুলোর মতো মেঘ ভাসছে। আর এদিকে আছে লেস হিট, লেস মানে কম, হিট হিট মানে তাপ, মানে কম তাপ, লেস ঘাম। অ্যাক্টিভিটি 3 যে সমস্ত ফিচার্স দিচ্ছে সেই ফিচার্স অনুযায়ী আমি এখানে সেন্টেন্স লিখেছি কিছু। তবে তোমাদেরকে বলি এখানে নিজেদের মতো করে তোমরা টাইটেল দেবে, আমি আমার মতো করে শুধুমাত্র অটামটা লিখেছি, আর কিছু লিখিনি। দেখো সেন্টেন্সগুলো দেখো, মাই ফেভারিট সিজন ইজ অটাম, আমার প্রিয় ঋতু হলো অটাম। ইটস মানে ইহা কাম আফটার রেনি সিজন অ্যান্ড রেনি সিজন, এটা বর্ষা ঋতুর পরে আসে। অটামস কামস ইন দ্য মান্থস সেপ্টেম্বর অ্যান্ড অক্টোবর, অটাম সেপ্টেম্বর এবং অক্টোবর মাসে আসে। অ্যাট দিস টাইম ঠিক এই সময়, দেয়ার মানে সেখানে, ইজ মানে হয়, লেস সোয়েটিং অ্যান্ড এখানে লোয়ার টেম্পারেচার লিখেছি, তুমি লোয়ার টেম্পারেচারের বদলে তুমি লেস হিট লিখতে পারো। ঠিক আছে, তার মানে হলো এই সময় কম ঘাম দেয় এবং কম উত্তাপ থাকে। দ্য স্কাই আকাশ বিকেম ক্লিয়ার, এই সময় আকাশ খুব পরিষ্কার থাকে। ইট ইজ ব্রাইট সিজন, এটি খুবই উজ্জ্বল ঋতু। ঠিক আছে, মেনি ফ্লাওয়ার্স ব্লুম অ্যাট দিস টাইম সাচ অ্যাজ ক্যাটকিং অ্যান্ড লোটাস, মেনি মানে অনেক, ফ্লাওয়ার্স মানে ফুল, ব্লুম মানে ফোটে, অ্যাট দিস টাইম ঠিক এই সময় অনেক ফুল ফোটে, সাচ অ্যাজ ক্যাটকিং অ্যান্ড লোটাস যেমন ক্যাটকিং মানে কাশফুল এবং পদ্মফুল, তার মধ্যে অন্যতম পদ্মফুল এবং কাশফুল। আওয়ার বিগেস্ট ফেস্টিভ্যাল, আওয়ার মানে আমাদের, বিগেস্ট মানে বড়, ফেস্টিভ্যাল মানে উৎসব, দুর্গাপূজা ইজ হেল্ড ইন দিস অটাম সিজন, এই অটাম সিজনে আমাদের সবচেয়ে বড় উৎসব দুর্গাপুজো হয়ে থাকে। যদি আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব আর লাইক করে দিও। বাই বন্ধুরা।